আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো প্লিজ সবাই পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন। আশা করি সবার অনেক ভালো লাগবে। তো আজকে দুপুরে আমি কি রান্না করব ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। তো আজকে আমার একটু তরকারি খেতে মন চাচ্ছে। তো অনেক দিন হয়ে গেছে তরকারি রান্না করি না সবজি দিয়ে। তো ভাবলাম একটু সবজি দিয়ে তরকারি রান্না করি আর আপনাদের মাঝে শেয়ার করি। তো আজকে হইলো আমি দেখো একদম আমার লাইফের ফার্স্ট একটা রেসিপি শুরু করলাম। আমার এই কোনো দিনও আমি এই রান্নাটা করিনি, ঠিক আছে? এরকম কাঁকরোল দিয়ে এরকম সবজি দিয়ে কোনো দিনও করিনি, ফার্স্ট রেসিপি, ঠিক আছে? তো ভাবলাম আপনাদেরকেও শেয়ার করে। হয়তো অনেকে রান্না করে খেয়েছে কিন্তু আমি খাইনি। তো এইখানে হইলো আমি রসুন পেস্ট, পরে শুকনো মরিচ আর হইলো পেঁয়াজ আমি দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? আর তরকারিটা খুবই সিম্পলভাবে রান্না করব। তো এখানে হলো আমি পাঙ্গাস মাছটা বের করে নিলাম, এখানে ভিজিয়ে রাখলাম। তো ভেবেছিলাম কি জানো, নিজের জন্য এক প্যাকেট বিরিয়ানি দোকান থেকে দুপুরে নিয়ে আসবো। বাইরে যেই পরিমাণের রোদ, এই রোদে কে যাবে বলো এই দোকানে? এরপরে সমস্যা কি, মেন রাস্তা পার হয়ে হইলো তারপরে লুলু মার্কেটে যেতে হবে, তারপরে বিরিয়ানি আনতে হবে। এখান থেকে আমার হায়েস্ট 10 মিনিট টাইম লাগবে হেঁটে যেতে। তো এই জন্য ভাবলাম না থাক গিয়ে, আমার বিরিয়ানির দরকার নাই, আমি বাসায় যেটা পারি সেটা রান্না করে খাই। এখন এত রোদ্রের ভিতরে বিরিয়ানি আনতে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে। তো এই জন্যে দরকার নাই, তো ভাবলাম বাসায় রান্না করি। তো আপনাদের ভাইয়াকে বললাম আসো দুপুরে আমার সাথে খাও। সে বলল না আমি কাজে আছি, দুপুরে খাবো না আমি। তো বললাম আচ্ছা ঠিক আছে, না খাইলে তোর জন্য নাই, কারণ সে অনেক দূর কাজ করে, অত দূর থেকে বাসায় এসে যে খাবে আসলে হয় না। তো এই যে এইটা দেখো কাচের বয়ামটা না ভেঙে গেছে, রোদ্রে এসেলো মেবি। তো এই রোদ্রের কারণে না বাস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছি কতখানি ফেটে গেছে। অনেক কষ্ট লাগতেছে, এটা কীভাবে ফেটে গেল জানি না, হয়তো রোদ্রের তাপের জন্য ফেটে গেছে। তো এইদিকে হলো আমি একটু তরমুজ খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার প্রচুর খিদে লাগছে। তো ভাবলাম ফ্রিজ খুলে কী খাবো, কোনো কিছু খাইতে মন চাচ্ছে না, শুধু একটু তরমুজটা আমার একটু ভালো লাগে, তরমুজ আর আম, এটাই আমি সবসময় হলো খাই। আমার আর কোনো ফল বেশি ভালো লাগে না, তবে এই দুইটা ফ্রুট একটু বেশি ভালো লাগে, আর একটু খেজুর। তো এটাই হলো আমি একটু খাই। তো ভাবতেছি একটু খেয়ে নিই, যেহেতু খিদে লাগছে, খাই আর রান্না করি। তো সবাই অবশ্যই প্লিজ পুরো ভিডিওটা দেখে নেবে, আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে। অনেকেই আছে পুরো ভিডিও দেখেন, অল্প একটু ভিডিও দেখে রেখে চলে যাও। প্লিজ সবাই একটু পুরো ভিডিও দেখবা। আমি যার ভিডিওই দেখি না কেন আমি সবসময় পুরো দেখার চেষ্টা করি, কারণ আমি হলো সবসময় ফোনটা ভিডিও চালু করে রেখে তারপরে আমি কাজ করি, আর একটার পর একটা আসে, একটা শেষ হয়, একটা আমি চালু করে রাখি, ঠিক আছে? আমি এভাবে সবসময় ভিডিও দেখি। অনেকে আছে দেখি 1 সেকেন্ডও দেখে না, ঠিক আছে? কমেন্টটা করতে যত সময় লাগে এতে তোমাদের আইডিরও সমস্যা হয় আর একজনেরও সমস্যা করো তোমরা, ঠিক আছে? তো সবাই সবসময় চেষ্টা করবেন পুরো ভিডিও না দেখতে পারলেও 5 মিনিট 6 মিনিট একজনের ভিডিও দেখে দেওয়ার, ঠিক আছে? তো এই যে আমি হইলো আমাদের বাসার সিঁড়িটা শেয়ার করতেছিলাম। বাসার সিঁড়িটা অনেক নোংরা হয়ে আছে, কারণ পরিষ্কার করা হয় না। এটা হলো ছাদের সিঁড়ি। তো এখানে একটা গাছ শেয়ার করতেছি, আমার বাসায় গাছ আছে, যেগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু টুকিটাকি করে শেয়ার করি আমি। এই যে এখানে এলো একটা গাছ, এই গাছের নাম কি বলো তো? এটাকে তাল গাছ? না, এটা তো তাল গাছও না, এটা কি গাছ জানি না। তো এই যে দেখো এইগুলো আমি বের করে রাখছিলাম, দুইটা পরিষ্কার করব, অনেক ধুলো জমছে। তো ভাবলাম এগুলো পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করলে একদম সবুজ হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে এই দুইটা। আর এই যে আরও দুইটা আছে, সেই দুইটাও তোমাদেরকে শেয়ার করতেছি, চলো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো আর দুইটা, এই দুইটা অনেক পরিষ্কার আছে, তো ভাবলাম এই দুইটা থাক, ওই দুইটা আজকে পরিষ্কার করে আর এই দুইটা কালকে পরিষ্কার করে দেব। আর এইদিকে বাইরে গেটের সামনে আমি অনেকগুলো ফুলের টব রেখেছিলাম। তো এখানে একটা ফুলের ভিতরে আমি সিম গাছ লাগাইছিলাম, আর এটা হলে কিনা গাছ, ঠিক আছে? এমনি প্লাস্টিকের গাছ, ফুল এটা, এটা পাতা পাতা। আর এই গাছে হলো আমি গাছ লাগাইছিলাম, সিম গাছ লাগাইছিলাম, কিন্তু হয়নি সিম গাছগুলো, ওই যে মাটিগুলো না ভালো নাই কারণে না হয়নি। তো আমি পরবর্তীকালে মাটিটা সুন্দর করে চেঞ্জ করে ভালো মাটি দিয়ে লাগাবো। আর এইদিকে দেখো আর একটা গাছ আপনাদের মাঝে শেয়ার করতেছি, ফুল, কোনো ফুল এখনও নাই মনে হয়, এমনি গাছ, প্লাস্টিকের গাছ যেহেতু। তো আমার অনেক প্লাস্টিকের গাছ ছিল, ঠিক আছে? এখনও আছে বাইরে ছাদে, ফেলে রেখে দিছি, পরিষ্কার করা হয় না, এই জন্যে সাজানোও হয় না। তো কোনো এক সময় সুন্দর করে ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে সাজাবো। তো আমার বাসার ড্রয়িং রুমের উপরে যে কাজটা, এটা আপনাদেরকে শেয়ার করতেছি একটু। যারা নতুন নতুন বাড়ি করতে চাও তারা কিন্তু এরকমের ডিজাইন দিতে পারো। আমি তো আমার বরকে বলেছি যে আমার বাড়িতে সুন্দর একটা ডিজাইন দিতে। তো ইনশাল্লাহ আমার বাড়ির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে।
যখন দেশে যাব জানি না আপনাদের ভাইয়া উপরে কি ডিজাইন করে দেবে আমাকে, সেটাই আমি দেখব। কিন্তু উপরে ডিজাইন করিনি এখনও, তবে আমি বলছি ইনশাল্লাহ করবে। কারণ একটা বাড়ি করতে গেলে প্রচুর টাকা খরচ হয়, তো অনেক টাকা খরচ হয়ে গেছে বাড়ি করতে। এখন যে বাড়ির উপরে যে সাজাবো, এরপরে পুরো ঘরটা সাজাইতে গেলে কত লাখ টাকার যে ফার্নিচার লাগবে ওটার তো কোনো ঠিক নাই। তো এই জন্য আস্তে আস্তে করবো, যেহেতু আমরা বাইরে আছি এখন তার আমরা বাড়ি যাচ্ছি না, আস্তে আস্তে করবো সব কিছু ইনশাল্লাহ। তো এইদিকে দেখো মানে আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি কি রান্না করবো এরপরে ওটাও তোমাদের মাঝে শেয়ার করতেছি। তো অল্প করে ভাত রান্না করলাম এই যে, কারণ বেশি ভাত রান্না করলে যেন নষ্ট হয়ে যায়। এদিকে আমি একটু দুপুরের খাবারটা খেয়ে নেব। তো এখানে এলে আমি মাছ করলাম। তো আমি মাথাটা মেবি আমি নিছি, কিন্তু অল্পটা খেয়ে আমি বিড়ালটাকে দিয়ে দেব। যেহেতু আমার বাসায় বিড়াল আছে, বিড়ালে প্রচুর খায়, ওরা খাবারের জন্য অপেক্ষা করে যে কখন আমি ওদেরকে খাবার দেব। তো আমার বিড়াল অনেক ভালো লাগে, ওরাও আমার কাছ থেকে যায় না। তো এই তরকারিটা আমি রান্না করছি, আর হইলো কি রান্না করেছি ওটাও তোমাদেরকে শেয়ার করে দেবো, ঠিক আছে। তো আমি একটু খাবার খেয়ে নিই, আমার প্রচুর খিদে লেগেছে বললাম, তো এই জন্য একটু খাবার খেয়ে নেব। এরপরের রেসিপিটা খাবার খেয়েই করব। তো তারপরে এই তো আমি চলে আসলাম, করলা কেটে নিলাম। এদিকে দেখো আমি একটা করলা কেটে নিছি, বেশি নিয়ে যেহেতু ফার্স্ট একটা নতুন একটা রেসিপি করতে যাচ্ছি। আজকে 2টা রেসিপি সব নতুন, তো আপনাদের মাঝে শেয়ার করব। তো এদিকে করলাটাকে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। অনেক আছে করলা নাকি মানে লবণ দিয়ে চটকাই, তো আমি মনে করি ওই রকম রান্না করলে আরও তিতে লাগে, ঠিক আছে। তো করলাটাকে হলো আপনি যত কম নাড়াবেন, যত কমই করবেন ততটাই ভালো। তো এখানে পাখনা ছিল, মুরগি সব কিছু দিয়ে আমি হলো ওইটা রান্না করব। তো এটা মেবি আমি একটা আপুর রেসিপি ফলো করছি, একটা আপুকে দেখেছিলাম সে রান্না করছে, তো ভাবলাম আমিও রান্না করি তার মতন করে। তো যাই হোক না কেন, এই যে সুন্দর করে রান্না করে নিলাম। এখন হলো আমি এইগুলো দিয়ে দেবো, করলাগুলো দিয়ে দেবো। তো আপনাদের ভাইয়া আমার এই রেসিপিটা দেখে অনেক হাসতেছিল, বলতেছে তুমি যে কি খাওয়া শিখছো। তো আমি বলছি এটা নতুন ফার্স্ট রেসিপি করতেছি, তুমি একটু ট্রাই করে দেখো। সে আমারে বলতেছে আমাকে ফিরি দিলেও না খেয়ে থাকলো নাকি সেটা খাবে না, ঠিক আছে। তো আমি বলছি আচ্ছা তুমি না খেলে না খাও, আমি খাবো তুমি দেখো। তো এই যে আমি রান্না করলাম। এখন আমার যেন রান্না করতে অনেক ভালো লাগে, কার কেমন লাগে জানি না, তবে আমার নাড়াচাড়া করতে, মশলা কষাই করতে, রান্না করতে অনেক ভালো লাগে। অনেকে আছে রান্নাবাড়া করতে অধৈর্য লাগে, ভালো লাগে না, কিন্তু আমার রান্না করতে ভালো লাগে, বাকি কাজ বাজ করতে ভালো লাগে না, ঠিক আছে। এই আমার সমস্যা, শুধু রান্না করতে ভালো লাগে, আমার আর কোনো কাজ ভালো লাগে না। যেমন ঘর মোছা, ঘর পরিষ্কার করা, এই কাজগুলো আমার ভালো লাগে না, শুধু আমার রান্নাবাড়া করতে ভালো লাগে। তো এই যে আমি করলাগুলো দিয়ে কিছু সময় রান্না করে নেব আরও। আর এই রান্নাটা ট্রাই করে দেখতে পারো তোমরা, কিন্তু অনেক মজা হয়েছিল, যেহেতু আমি খাওয়ার পরে বলতেছি তোমাদেরকে। তো ভিডিওটা করছিলাম অনেক দিন আগে, আপনাদেরকে শেয়ার করব ওই জন্য করা হয়নি। কোন ভিডিওতে যে কোনটা শেয়ার করবো আমি ঠিক পাই না, কারণ আমার অনেক ভিডিও আছে ফোনে যে আমি এডিট করে করে রেখে দিয়েছি, আর অনেক ভিডিও আছে যে এডিট করা হয়নি। তো ভাবতেছি ওগুলো আমি রেডি করে রেখে দেবো, যাতে প্রত্যেক দিনের একটা ছাড়তে পারে ভিডিও। তো প্লিজ সবাই আমার ভিডিওগুলো সবাই একটু দেখার চেষ্টা করবেন। আমি কিন্তু একদিন পর পর একটা ভিডিও ছাড়ি, আর যারা প্রতিদিন ভিডিও ছাড়ে আমি কিন্তু 2-2টা ভিডিও সবার দেখে দিই। প্লিজ সবাই আমার একটা বড় ভিডিও দিলে সবাই একটু কষ্ট করে একটু দেখে দিও। তো এদিকে হলো ঢেকে দিলাম আমি। ঢেকে দেওয়ার পরে এই যে দেখো আমার বাইরের গাছগুলো শেয়ার করতেছি, একটু ফুল ফুটছে, এটা আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি আমি। ফুলগুলো আমার অনেক ভালো লাগতেছে দেখতে, যে একটা ফুল ফুটেছে কিন্তু পরে আরও ফুল হবে। তো এটা হলো দেখতে পাচ্ছ গোলাপি কালারের পিঙ্ক ফুল হয়েছে, আর এখানে একটা গাছ আছে। তো এই গাছটা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতেছি, আর এর পরের ভিডিওতে দেখাবো এই গাছগুলোর সাথে কি হয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করব। অবশ্যই আমার পরবর্তী ভিডিওটা সবাই একটু দেখবেন। তো এই যে আমি হলো রান্না বাড়া তো করে নিলাম, এখন আমার দেখো রান্নাঘরটা কত নোংরা হয়ে রয়েছে, এইগুলো এখন আমার কত কষ্ট করে পরিষ্কার করতে হবে। আজকে সব কিছু অনেক সুন্দর করে রান্নাঘরটা সাবান দিয়ে পরিষ্কার করে নেবো, যাতে আমার পরিষ্কার করা না করা লাগে, পরে 2-3 দিন ধরো করা লাগবে না।
কারণ আমার বাসা নোংরা হয় না, সবসময় আমি খুবই সুন্দর করে গুছিয়ে রাখি, এই জন্য এখানে অনেকগুলো থালবাটি ছিল। তো এইগুলো আমি এখন হলো পরিষ্কার করে থালবাটি জায়গায় রেখে দেব। আর এইদিকে একটু তোমাদের রান্না শেয়ার করতেছি। এখন রান্নাটা প্রায় কমপ্লিট, তো আরও কিছু সময় রান্না করে নেব যতক্ষণ এই পানিটা না টানবে। আর আমার এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই সবাই বলবা। আর যারা করল্লা খেতে পছন্দ করো তারা অবশ্যই এই রেসিপিটা করতে পারো। আমার করল্লা ভালো লাগে, আমি তিতা জিনিস আমার সমস্যা হয় না, অনেক কাছে তিতা পছন্দ করে না, তবে আমি করি। তো এই তো নাড়াচাড়া দিতেছি। আর হইলো অনেক কাজ করলাম, বাসা পরিষ্কার করতেছি আমি। তা আমার না বেশি সময় লাগে না, আমার পুরো বাসা দিয়ে আমার রান্না বাড়া দিয়ে 2 ঘন্টা যদি আমি পুরো কাজ করি না, আমার বাসায় সব কাজ শেষ হয়ে থাকে, কোনো কাজই থাকে না আমার কাছে। ঠিক আছে, আমি সবসময় সুন্দর করে গুছিয়ে কাজ করি। আর এইদিকে একটু মুছে নিতেছিলাম সব কিছু, যেহেতু ময়লা আছে এই জন্য মুছে নিতেছিলাম এখান দিয়ে। যেহেতু আমি প্রত্যেকদিন ধুই না এগুলো, সপ্তাহে একদিন সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখি রান্নাঘরটা, আর বাকি দিন হলে এমনি করি, পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখি। পানি দিয়েও ধুই আবার সাবান দিয়েও, কিন্তু আমি বেশি অত ময়লা করি না রান্নাঘর। আর ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।